ইদানিং নতুন ফিতনা একটা শুরু হয়েছে। সৌদি আরবের থেকে কিছু টাকা পায়, 400-500 রিয়াল তারা পায়, 4000-5000 বোধহয়। তো চোখে কিছু দেখতেছে না ওই পয়সা পাইয়া। তারা নিজকে আহলে হাদিস মনে করে। আহলে হাদিস দুনিয়ার মধ্যে থাকলে একমাত্র হানফিয়া আছে, আর কেউ নেই। সূরা ফাতিহা পড়বে, তারা উচ্চস্বরে আমিন এইভাবে বলতেছে। আমি চ্যালেঞ্জ করতেছি, এ সালাফিরা আসো, যদি মুনাজারা করতে ইচ্ছা আসো, ফাসাদ করবে না। মসজিদে মসজিদে যাইয়া আমিন আমিন এগুলা বলবে না। এইভাবে রুকু যাওয়ার সময়, ওঠার সময় এইভাবে করবে না। নতুন একটা ফিতনা আরম্ভ হয়েছে এই টাউনের মধ্যে। অনেক মসজিদে মসজিদে, জুমা মসজিদে পর্যন্ত ওই আমিন বললে, আমিন উচ্চস্বরে বলে, মনে হয় মসজিদ ফাটি যাবে। নামাজের মধ্যে দেখবেন আজকে মসজিদে অনেকে আমিন জোরে বলেন। এটা খনির মধ্যে ছিল, আমরা টের পাইনি। এখন খনি থেকে আহরণ করে আনা হয়েছে, টাটকা জিনিস। আমল করো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে সহিহ হাদিসে এসেছে, ইযা ফারাগা মিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা বিহা সাওতাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করার সময় যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়তেন, তখন আমিন বলতেন, ওয়া রাফা বিহা সাওতাহু, তার আওয়াজকে সুউচ্চ করতেন, সবাই শুনতে পেত। এবং পেছনে সবাই আমিন বলতো, যেটা মক্কার বাইতুল্লাহতে কাবাতে, যে কাবার দিকে ফিরে সবাই নামাজ পড়েন, সেই কাবাতে এই আমিন জোরে আছে কিনা? অবশ্যই আছে। এবং এটাই দলিলে আছে, এটাই 62 সালের রেকর্ডে আছে। সিএস রেকর্ড, আরএস রেকর্ড, ডাড্ডা, কবলা, সব রেকর্ড পত্র এটার পক্ষে। না, আপনি যদি বলেন যে বাবারে আমার ব্যবসা যারা করে নাই, ওনারা টের পান না, আমি তো টের পাই নাই। আমি কাজী ইব্রাহিমে তো আমার ছাত্র জীবনে জোরে বলতাম না, আমার ওস্তাদরাও জানতো না, আমিও জানতাম না। ইসলামের সাহাবারা জোরে আমিন বলতেন। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন, অধ্যায় নম্বর 111, বলছেন বাবু জাহরিল ইমাম বিত্তামিন। এই অধ্যায় হচ্ছে যে ইমামও আমিন জোরে বলবে। মক্কাতুল মুকাররমায়, মসজিদে হারামে আর মদিনা মসজিদ নববীতে দেখেন তো ইমামরা আমিন শোনেন না, বাইরে থেকে শুনতে পাচ্ছেন, কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে। আমিন যে ইমাম বলছেন, ইমামের আমিনও শোনা যাচ্ছে। তো ইমাম জোরে আমিন বলবে আর মুক্তাদিরও জোরে আমিন বলবে। কালা আতা, প্রখ্যাত তাবি আতা বলছেন আমিন দুআউন, আমিন হচ্ছে দোয়া। আমিন মানে আল্লাহ কবুল করো। এই যে দোয়া করা হলো সূরা ফাতিহা, আল্লাহ তুমি কবুল করো। তারপরে বর্ণনা করেছেন একটি সাহাবীর আমল, প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মুকাররমা জাজিরার খলিফা হয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তিনি আসমা বিন আবি বকর, আবু বকরের মেয়ে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, আসমার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন আম্মানা ইবনু জুবাইর ওমান ওয়ারাআহু, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন, হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, মসজিদ বেজে উঠল, মসজিদ বেজে উঠল। আস্তে আমিন বলে কোনদিন দেখছেন পাকা মসজিদ, বাইতুল মুকাররম মসজিদ কোনদিন বেজেছে? কোনদিন আওয়াজ শুনেছেন? না। 10,000 20,000 মুসল্লি নামাজ পড়ছে, তারপরেও মুকাল্লিদ ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না। আর তখনকার কাঁচা মসজিদ, 1400 বছর আগের মসজিদ, কাঁচা মসজিদ, পাকা মসজিদের মসজিদ বেজে উঠেছে
আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং সাহাবায়ে কেরামরা তাবেঈনরা তার পিছনে যখন আমিন বলেছিলেন। ওয়া কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইউনাদিল ইমাম, ইমামকে বলতেন, লা তাফুতনি বি আমিন, আমার আমিন যাতে না ছুটে যায়, মানে আমিন আপনি বলবেন, আমি যাতে আমিন বলতে পারি। ওয়ালা দাল্লিন না বলে তাড়াতাড়ি করে কেরাত শুরু করে দিন, আমিন বলতে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম এত আমিন গুরুত্বের সাথে বলতেন। বুখারী শরীফে এগুলি কথা রয়েছে। ওয়াকাল নাফে তাবি বলছেন, কানা ইবনে উমর লা ইয়াদাহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ছাড়তেন না এবং মানুষকে উৎসাহিত করতেন। ওয়া সামি'তু মিনহু ফি যালিকা খায়রান, খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে। আমিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বয়ান করেছেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললো ইমামের আগে বললাম না, পরে বললাম না, সাথে হয়ে গেলে কেমন করে বুঝবেন? বুঝা যাবে? ইজা আম্মানা, যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলো। ফাইন্না মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, ফেরেশতারা আমিন বলে। অন্য হাদিসে রয়েছে ফাইনাল মালায়েকাতু ইয়ামিনুন, ফেরেশতাগণ আমিন বলেন, যারা হাজির ফেরেশতারা, উপস্থিত ফেরেশতারা রয়েছেন মসজিদে। আর যদি ওই সময় তোমার আমিন, ইমামের আমিন, ফেরেশতার আমিন এক পেজা অনুকূলে হয়ে যাবেন, একসাথে সবাই আমিন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতের গুনাহ খাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে। আর একটি হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে হাদিসটি, যেখানে রয়েছে রাফা বিহা সাউতাহু, আর দারকুতনিতে রয়েছে যেখানে রয়েছে মাদ্দা বিহা সাউতাহু। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়লাম। ফালাম্মা কালা ওয়ালাদ দাল্লিন, যখন ওয়ালাদ দাল্লিন বলেন, কালা আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। আর আমিন আসতে মাদ্দা বিহা সাউতাহু, মাদ্দা মানে টান দেওয়া, আওয়াজ টান দিয়ে আওয়াজ, আমিন টেনে বললেন, তাহলে আমিন টানতে হবে, উচ্চস্বরে বলতে হবে। মাদ্দা বিহা সাউতাহু, দারকুতনি প্রথম খণ্ড 335 পৃষ্ঠাে রয়েছে।